মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি ঘর। তো ঘরের সমস্ত কিছু আমাদের হয়ে গেছে, খোলা হচ্ছে। তো কালকে যে বাড়িতে আমরা ভাড়া যাচ্ছি সেই বাড়িটা হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে আসা হয়েছে, সমস্ত কিছু শেয়ারও করেছিলাম। তো আজকে হচ্ছে ছেড়ে দিচ্ছি, সমস্ত কিছু খোলাখুলি হচ্ছে। সোফার বিছনার হচ্ছে রে কী বলে, এটা কি কেন বলে, জাজিম না, জাজিমটা হচ্ছে এভাবে খুলে রাখা হয়েছে। তোষকটা বাইরে আছে। তো সেই দিনটা চলেই আসলো। তো দেখা যাক কেমন থাকতে পারি আমরা দুইজন। ভূত ধরবে বলছে আমাকে, একা একা থাকবো। তো এবার হচ্ছে ফটাফট রাতে করে সব খোলাখুলি করছে, কারণ এখন লোক চলে আসবে। খাট আর সমস্ত কিছু ওরাই হচ্ছে খুলবে এই খাটটাই, কারণ বক্স খাটটা খুলতে অনেক ঝামেলা। তো পুরো খাটটা খুলতে হবে। তো আমি ভাবছি যে একটু চাউমিন বানিয়ে নিই। হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো চাউমিনটা তো করছি। চাউমিনটা করা হয়ে গেলে তারপরে যে আমাদের লোক আসলে এগুলো সব কিছু খুলে নিয়ে যাবে। তো যাই হোক, মনটা খারাপ করছে। সব কিছু রাখা হয়েছে, ছেড়ে যেতে হবে। এই বাড়িতে প্রথম বিয়ে করে উঠেছি, আজকে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। ভালো তো লাগছে না, কিন্তু আমার আর আমার বরের মন খারাপ হচ্ছে, শুধু কান্না পাচ্ছে। তাছাড়া আর কারণ হয়তো হচ্ছে না, হয়তো সবাই ভালোই লাগছে। যাই হোক, দেখি এবার ভালো থাকতে পারি কি না। একা একা নতুন অধ্যায়, নতুন স্ট্রাগল, নতুন যুদ্ধ। চলো শেয়ার করবো তোমাদের সব কিছু। গাড়ি চলে আসছে, চলে আসছে। নিয়মের সাইডে একবারে সুন্দর করে সাদা খুলে যাবে। যদি পুরো খুলে দিতে চাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ স্ক্রু মারা আছে। হ্যাঁ ওটা তারপরে যাবে। এদিকে আমার দিকে ঠেলো একটু। হ্যাঁ মাথা দিতে হবে। পেছনে করে খেলা বানাইছে। আসবে না মাছ টের পাবে না যে মাল নিয়ে যেতে আমাদের বুঝি কোনটা এমনি না। আর যদি খেলা দাও তো ঢুকে গেছে, এখন আলমারিটা ঢুকালো। আর হচ্ছে এই যে সব ঢুকাচ্ছে। এই কাকুগুলো সবাই মিলে খাটটা সেট করে দিচ্ছিলো। তো আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল যে আমাদের মালপত্র ঢুকিয়ে প্লাস সেট করে এরা যাবে। তো ওই হিসাবে কন্ট্যাক্ট করে, কারণ যেহেতু আমাদের লোক কম, কারণ আমার ভাই আর আমার বর অত ভালো পারবে না এত কিছু ঢুকাতে, সেই জন্য ওদের সাথে একবারে কন্ট্যাক্ট করেই নিয়েছিলাম। তাই জন্য সব কিছু সেট করে তারপরেই ওরা যাবে। তো আস্তে আস্তে করে সব মালিক ঢুকানো হচ্ছে, আর খুব সাবধানে ঢুকিয়েছে। আমার জিনিসে কোনো রকম ক্ষতি বা কোনো কিছু দাগ কিছু করেনি। তো ভালো ঢুকিয়েছে মালপত্রগুলো। কি টাকা দিতে হবে? না বাংলা কইছি। ব্রিফকেস কত টাকা আছে তোমার এটার মধ্যে? হ্যাঁ 10 টাকার বান্ডিল আছে। তাও বের করে দেখাও না, একটা বের করে দেখাও তুমি 10 টাকার বান্ডিল আগের দিনে। এটা নিয়ে যা করছে ও, এটা ভালো। তো এখানে আমার বোন হচ্ছে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছিল, আমাকে অনেক হেল্প করেছে। তোমরা সবাই হয়তো চেনো আমার বোনকে, আমার মাসির মেয়ে।
আর আমার ভাই চুপচাপ বসে আছে, কিন্তু আমার ভাইও অনেক করে দিয়েছে, সব দৌড়াদৌড়ি করা, খাওয়া দাওয়া আনা, জিনিসপত্র আনা, সবাই মিলে অনেক হেল্প করেছে। আমি হয়তো কপাল করে এরকম ভাই আর বোন পেয়েছি। তো এখানে ইলেকট্রিকের একটা দাদা এসেছিলো, আমাদের ঘরে লাইট সেট করে দিচ্ছিলো, প্লাস ফ্যান সেট করে দিচ্ছিলো। আর তার সাথে সাথে আমার ভাই গ্যাসের গ্যাস মিস্ত্রি হচ্ছে ভাই আর বোন, যাতে আমি যেন ঠিক মতো রান্না করতে পারি। এত হেল্প করেছে আমাকে, সত্যি বলতে কি আমি কপাল করে আমি ওকে পেয়েছি, এরকম ভালোবাসে এরকম ভাই বোন। তো যাই হোক, আমার কাজ করে করার পর তারপরে আমাদের সব জিনিসপত্র ঢালাঢালি শুরু হচ্ছিল, কারণ বেসিনটা পরিষ্কার করে গেছিলাম ঠিকই, কিন্তু বেসিনের চারপাশ দিয়ে জল বেরোচ্ছিল বলে ওই জন্য আমাদের আবার পাইপ মিস্ত্রিকে ডাকা হয়েছে। গরম আবার পাচ্ছি না, আর আমার মুখের মধ্যে পুরো একদম র্যাশ উঠে গেছে এত গরমে। আর ফ্রিজ তো নেই আমার ঘরে, ফ্রিজ কিনতে হবে, তাই বুনু হচ্ছে এখানে ট্যাঙ্ক গুলাচ্ছে। নেক্সট মান্থে ফ্রিজ কেনা হবে, এটা আপনাদেরকে দেখানো হবে। ও কিনে দিবে আমাকে, গিফট করবে বিয়েতে। বিয়ে বলছি, বিয়েতে তো আমাকে কিছু দেয় নাই, তো এই জন্য নিউ শিফটিং এর জন্য আমাকে গিফট করবে। বিয়েতে কিছু দিনি, দিস ইজ বুক ভরা ভালোবাসা। হ্যাঁ নাও খাও, চিনিটা আমাকে দাও, যে কালো কালো বসছে, কে খাবে খাবে না। আমি খেয়ে নেবো, নি খেয়ে নাও। না আমার বোন গুলিয়েছে, দেখো তো কেমন হয়েছে খেতে। চিনিটা মনে হয় গলেনি দাদা, মোটা দানা ছিল তো। বাবার মন ভালো না, কিন্তু তাও ট্যাঙ্ক খাচ্ছে প্রচুর। এখন কাজগুলো কমপ্লিট হতে পারলে শান্তি ভাই। সব খাচ্ছে, কিন্তু আমার কথা কারোর মনে বললাম, তুই আমাকে এখন দিচ্ছে। শালিয়া যাইবাবু খেতে ব্যস্ত, দেখি কালো কালো নিচটা গলেনি না। তারপরে এখানে আমি চলে এসেছি চাল নিতে, কারণ ঘরে তো চাল নেই, তো আমরা আমাদের খাবার তো খেতে হবে, তাই দুপুরে খাওয়াটা তো মার কাছেই খাবো, বাট রাতে চালটার জন্য চালটা নিতে চলে আসলাম। হচ্ছে আর ভালো লাগছে না, তো এবার হচ্ছে রান্নাঘর সব পরিষ্কার করতে হবে। ঘরটা মোটামুটি এখন একটু গুছানো হয়েছে। এই যে সব তখন যে চালটা কিনলাম, এই যে চাল বস্তা কেনা হয়নি, তাহলে বস্তাটা কিনতে পারবো না। বস্তাটা কিনলাম না, কারণ দুটো প্রাণী থাকবো, ওই জন্য আর যদি চালটা পোকা টোকা ধরে যায় সেই জন্য আর বস্তা কিনলাম না। আপাতত অল্পটুকু চাল নিয়ে আসলাম, দেখা যাক। যাই না, ছোট সংসার পাচ্ছি, বুঝতে পারবো না কেমন কি করে চলতে হয়, ফার্স্ট টাইম, দেখা যাক। তো এবার রান্নাঘরে এই অবস্থা চলছে, এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা, খুব খারাপ অবস্থায় আছে রান্নাঘর। তো এবার সব এখন গুছাতে হবে, মাথার এই অবস্থা। চলো তোমাদের সব শেয়ার করছি আস্তে আস্তে। একটা মেয়ে বিয়ের পর সংসার করতে যায়, সংসার ভাঙতে যায় না কখনোই, তো সেই জিনিসটা হয়তো শাশুড়িরা বোঝে না। শাশুড়িরা চিন্তা করে যে মেয়েটা হয়তো বিয়ে করে আসছে, আমার সংসারটাকে নিতে আসছে। আমার কাছে অত সময় ছিল না সংসার নেওয়ার, সংসার কেড়ে নেওয়ার। তো শেষ পরিণতি আমাদের এটাই, দেখা যাক কতদিন থাকা যায় ভাড়া। চেষ্টা করব নিজের কিছু করার, সেই চেষ্টাতে আমরা দুজন আছি। তো দেখতে থাকো ব্লগটা। পুরা ঝাড়ার এক্সপার্ট। এটা কি টেস্টিং এর জন্য লিখিস, কিন্তু এগুলো মধ্যে লিখে রাখিস আপনার মধ্যে। সবাই যখন রাখির বাটা খাচ্ছি, আমরা খোলা বাটা খাই না, আমরা একটু বড় মানুষ। দুঃখের বিষয় কোনটা বলবো না, আপনার তো হয়ে গেছে, খুব ঝামেলা আছে বাবা। সুমিতে আপনার কোনটা করে রান্নার মধ্যে দরদর কতটা নিয়ে করলো, হাতে করে নিয়ে করবো না, আরে ওখানে ওই যে দরদর কোটাটা ছিল।
সকাল থেকে আমাদের কোনো কাজ করলো না, সব কাজ আমি এই যে আমার ঢঙের শালি, আমার জানে মান। জানি মামুনি সরষেটা রাখলাম, বাসনগুলো একটু সুমিদি, বাসনগুলো এখন গুছাইনি, যখন রান্না করবো মেজে মেজে করিস। চামচ আছে, চামচটা গুছাইতে হবে। চলো, প্লেটটা কোথায় রাখি? মারা ভুলভাল কথা বলে। এখন মোটামুটি কোটাটা এখন গোছানো হলো, আর এখন বাকি আছে হচ্ছে এই গ্যাসের এই জায়গাটা এখন পরিষ্কার করবো। তো মোটামুটি গুছানো এদিকটা একটু হয়েছে, তো এখনও বাকি আছে, যেটা হচ্ছে এই যে এই অবস্থা হয়ে আছে। ও তো প্লাস বাথরুমটা পরিষ্কার করছি, ভিতরটা পুরো এই জায়গাটা এরকম অবস্থা, ঘরের অবস্থা এরকম হয়ে আছে। বুনু হচ্ছে নিচটা হচ্ছে এরকম গুছাচ্ছে, কাছের জায়গাটা গুছাচ্ছে। ও এসে অনেক হেল্প করে দিচ্ছে। না, এই কাপগুলা খুব পাতলা, এই গ্লাসগুলা এগুলা না না এগুলা খুব পাতলা। তো এরকম ঘরের জায়গাটা এভাবে সাজানো হয়েছে, আপাতত তো এইভাবে রাখা হয়েছে, দেখা যাক। মানে টিভিটা এখানে সেট করা হয়েছে। কাজ এখন বাজে হচ্ছে 6টা বাজে, আই থিঙ্ক এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 বাজে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আজকে জানি না কটা বাজবে। মার বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে আসলাম, রাতে ভাবছিলাম যে প্রথম গ্যাসে রান্নাটা কিছু একটা করব সবার জন্য, তো জানি না সময় পাবো কি না। তো দেখা যাক, দেখতে থাকো ব্লগটা। মনটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের মন খারাপ করেও কোনো লাভ নেই, কারণ যাদের মন খারাপ হওয়া উচিত বাবা মা, তাদের কোনো রকম মন খারাপ হচ্ছে না। হয়তো আমরা খাচ্ছি, গুছাচ্ছি, সব কিছুতে করছি, শুধু এটাই মন খারাপ হচ্ছে। আর বিয়েতে প্রথমে যখন আমি আসছিলাম বিয়ে করে, তখন ফার্স্ট এই যে এই মেয়েটা গেছিল আমাকে কি করতে, কি জানো ওটাকে বলে, মেয়ের সাথে যে যায়, ও গেছিল। তখন আমার আলমারি সমস্ত কিছু ও গুছাই দিয়ে আসছে। এবারে আমি নতুন সংসার পাততেছি, ওই আসছে। ওকে হচ্ছে রানার আমার বরের একমাত্র শালি, মানে যেহেতু এখানে আছে তাই একমাত্র, মামা বাড়ির আরেকটা আছে, তো এ হচ্ছে প্রিয় শালি। তাই এখন এ আমার সংসার গুছাতে আসছে। সংসার গুছাতে আসছে নাকি সংসার করতে আসছে বুঝতে পারতেছি না, পরে বোঝাবো। তুই কি সংসার গুছাতে আসিস না করতে আসছিস? তোদের, আমার দিদির সংসার, তোর সংসার, সবার সংসার গুছিয়ে দি। আমার বেলা কে করবে দেখবো। তোর বেলা আমি যাবো। আচ্ছা, তখন আমি তো চাই তুই তাড়াতাড়ি বিয়েটা কর, আমি একটু লেহেঙ্গা পরবো, তখন তো নাচবো। বলবি ছানাপোনা। ছানাপোনা নিবো না, তার আগে তো বলতেছি তুই বিয়েটা কর। ও বিয়ে করবে না, ও খুব চালাক। ও বলতেছে তোর বর থাকতে আমি বিয়ে কেন করবো। বন্ধুরা একটা পাত্র খুঁজে দিও তো। পাত্র খুঁজে দিয়ে মেয়েটার জন্য বন্ধুদেরকে বলছি তো পাত্র খুঁজে দিও। হ্যাঁ হ্যাঁ, পাত্র খুঁজে দিও। খুব ভালো মেয়ে, সংসারী মেয়ে, সব কাজ করে। কালকে থেকে আমাদের বাড়িতে রান্নাটা ওই করবে। তো বুনু এখন গ্যাসের জায়গা সব মুছে টুছে দিচ্ছে, আর এই জায়গাটা আমরা গুছিয়েছি। জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরা জানিও। আর আপাতত এই জায়গাটা এখন একটু গুছানোটা কমপ্লিট হয়েছে, আর একটু বাকি আছে, এবার এই জায়গাটা গুছিয়ে নেব। ও গুলাই দিছে না, না না মাসিগুলো গুলাতে হবে। এক ফুটটা দে, এক ফুটটা হাতে নে না, দিনে
সিঁদুরটা ডার্ক করে দিতে হয়। সিঁদুর বিচের 1-2 দিন এটাই অনেক, দিতে হয় না। এই যে নেন তেলটা দাও। পুজোটা হয়ে গেছে, কারণ আজকে থেকে শুরু করব নতুন রান্না, নতুন সংসার। তো তাই গ্যাসের মা বলেছে যে গ্যাসে পুজো করতে। তাই মা, আমার ঘরে তো আর ধান দুব্বা সিঁদুর কিছু নেই, কারণ ঠাকুর পাতেনি এখনো। তাই মা হচ্ছে কাগজে করে ধান দুব্বা সিঁদুর সব পাঠিয়ে দিয়েছিল, তাই আমি একটুখানি পুজো করে নিলাম। তো এবার করব হচ্ছে যা মানে প্রথম গ্যাসে রান্না করতে হলে নাকি হচ্ছে পায়েস করতে লাগে, পায়েস বা ক্ষীর সব নানারকম জিনিস বানায়। তো এবার আমি ভেবেছি একটু পায়েস বানাই। তাই এখন ছোট্ট একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে এসেছে, এই যে দুধ। তো দুধটা বসিয়ে ফেলি, তারপর একটু পায়েস করি। পায়েসটা হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি। যত লঙ্কা লাগবে তো হচ্ছে দিয়ে দেখো পায়েস করছি, জানি না কেমন হয়েছে। তো পায়েসটা টেস্ট করার জন্য ভাইকে দিলাম, টেস্ট কর। এটা আমরা টেস্ট করবো, একটা খেয়ে টেস্ট করবে। আলু সিদ্ধ, ভাত, পাঁপড় ভাজা আজকের হচ্ছে মেনু। আমি হাতটা সরাই। আজকের মেনু হচ্ছে আলু সিদ্ধ, ভাত, পাঁপড় ভাজা। আমি খাটাখাটনির পর সারাদিন পরে এই খাবারটাই বেস্ট লাগে খেতে। শোন, আমি তোমরা সাথে থেকে এভাবে আমাকে দেখতে থেকো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো কেমন লাগছে ব্লগটা সবাই জানিও, আর সবাই আশীর্বাদ করো যাতে আমি ভালোভাবে শান্তিতে আমার নতুন সংসারটাকে ভরে রাখতে পারি। তো আজকের মতো টাটা।